দিন একটা দুর্ঘটনা ঘটলো, কিছু অ্যাক্সিডেন্ট হলো, সেটা একদম পুরো আনন্দের দিনটা মাটি হয়ে যাবে। মানে খুব স্ট্রিক্টলি ইমপ্লিমেন্ট করুন যেন বাইকটা যেন 18 বছরের নিচে কেউ হাতে না পায়, এবং যারা বাইক নিয়ে ঘুরছে, যে সমস্ত 18 বছর উপরে ছেলে বাচ্চারা ঘুরছে, তারা যেন অবশ্যই হেলমেট ইউজ করে। হেলমেটটা কিন্তু খুব দরকারি প্রাণ বাঁচানোর ক্ষেত্রে। বিভিন্ন ইনসিডেন্ট হয়েছে আমাদের সামনে, মানে অজস্র ভুরি ভুরি উদাহরণ আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের পেজটা দেখবেন, ওখানে মানে রিপিটেডলি স্টান্টের, মানে বাইক স্টান্টে করার সময় এই হেলমেট ইউজ না করার জন্য যে কত দুর্ঘটনা ঘটেছে, তার মানে প্রতি সপ্তাহেই একটা না একটা ভিডিও দেখতে পারবেন, অহরহ মানে সোশ্যাল মিডিয়াতে দেখতে পারবেন। তো অবশ্যই মানে এটাকে একদম জোর জবরদস্তি ইমপ্লিমেন্ট করবেন বাড়ির যারা বাইক ইউজ করছে। হেলমেটটা খুব ম্যান্ডেটারি আমার প্রাণ বাঁচানোর ক্ষেত্রে। আর সেদিনকে যাতে গতি নিয়ন্ত্রিত ভাবে ঠিকঠাক ভাবে চালায়, সেটার দিকে একটুখানি ওদের সবাইকে আওয়াজ করবেন। ধন্যবাদ। খুব র্যাশ ড্রাইভিং হয়, র্যাশ ড্রাইভিং নিয়ে আমাদের কাজ চলছে, হেলমেট পরা নিয়েও কাজ চলছে। আমরা আমাদের যে সমস্ত প্রসিকিউশন রিলেটেড ম্যাটার বা শাস্তিমূলক যে সমস্ত ব্যাপারগুলো থাকছে, সেগুলো তো আমরা আমাদের ভিজিলেন্সটা বাড়াচ্ছি। কিন্তু যদি আপনারা আপনাদের জায়গা থেকে, আপনাদের যে সারাউন্ডিং জায়গা আছে, আশেপাশে যে জায়গা, আপনাদের যে বাড়ির লোকজন আছে, তাদেরকে যদি একটু সচেতনতা করেন, তাহলে খুব ভালো হয়। আশা করছি আমরা ঈদ আগের বছরের নেই, এবছরও খুব ভালোভাবে কাটাতে পারবো, শান্তিপূর্ণভাবে কাটাতে পারবো। অগ্রিমীদের শুভেচ্ছা জানিয়ে আপনাদের শেষ করছি। মেমারি শান্তির জায়গা ছিল, শান্তির জায়গা আছে, থাকবে ভবিষ্যতেও। এই নিয়ে কোনো রকম কোনো দ্বিমত নেই, যে পার্টির বিধায়কই থাকুক না কেন। মেমারিতে আজ অব্দি কোনো কিছু হয়নি, তাদের হবে বলে এই নিয়ে চিন্তা ভাবনার কোনো প্রশ্ন নেই। আমরা যেটা ধর দুটো ঘটনা ঘটেছে, আপনারা প্রত্যেকে জানেন। একটা হচ্ছে আমার ওয়ার্ডি মেমারি ঈদগাহের ক্ষেত্রে, এবং একটা হচ্ছে চাঁচাইনা। এবং দুটোতেই ওসি স্যারকে পরিষ্কার বলা আছে, কোনো কালপ্রিটকে, গুন্ডামিকে কোনো ক্ষমা নয়, গুন্ডারা জেলে যাবে। খুব পরিষ্কার কথা। এই ধরনের এটাকে জাস্ট কি বলবো, মানে বাংলামি বলতে পারেন আপনারা, বদমাইশি, এগুলো বরদাস্ত করা হবে না। যেই হোক না কেন, যে পার্টির লোকেরা হোক না কেন। আমার পার্টি হলো কোনো ক্ষমা নেই, ওসি স্যারকে আমার পরিষ্কার নির্দেশ আমার বলা আছে, যে হবে কালপ্রিট তাকে ধরে জেলে পড়বে। তাহলে মেমারিতে বহু বছর ধরে মেমারিতে আছি, আমারও ওই ডিভিসি পাড়ায় বাড়ি, মানে খাড়তেই বাড়ি। ঈদের সময় আমিও খাড়মাটা গিয়ে বন্ধুর সঙ্গে উদযাপন করতাম, বহুদিনের পুরনো ইতিহাস, অনেকে চেনেন আমাদের। তাহলে ক্ষমতার পরিবর্তন হয়েছে বলে বাকি সব কিছু পরিবর্তন হয়ে যাবে এমন কিছু না। মেমারি শান্তির জায়গা ছিল, আছে এবং থাকবে। আপনারা নির্ভাবনায় ঈদ পালন করুন, পুলিশ এবং প্রশাসন নিজেদের মতন করে কাজ করবে। ধন্যবাদ, ভালো থাকবেন আপনারা।